আমি কথা হচ্ছে খুব কম সময়ের মধ্যে কথাগুলি আমার বলতে হচ্ছে। যে ধারাতে যে গতিতে পৃথিবী চলছে, আমি মনে করছি যে আমার ছেলেটাকে একদম ভালো ডাক্তার করবো, ইঞ্জিনিয়ার করবো, এই করবো, সব কিন্তু ভেস্তে যাচ্ছে, দেখা যাচ্ছে আর ভেস্তে যাবে যদি পরম পিতা বলে দেওয়া এই নীতিবিধির মধ্যে আমি না থাকি, আওতার মধ্যে যদি আমি না থাকি। কার আওতায়? সকালে উঠে নাম ধ্যান করা, এমনি চলা, সকালে উঠে নাম ধ্যান করা, সব অজপা নামে অভ্যস্ত হওয়া, তার অজপা নামে যে প্র্যাকটিস তা করা, নিরামিষ খাওয়া। এখন বহু পরিবারে দেখা যায় দীক্ষা নিয়েছি ঠিক আছে, কিন্তু নিরামিষ খেতে হবে কেন? বলতেও এই দাদা বসে আছেন, ওনার বয়স কত? 70 ক্রস করে গেছে, কোনো প্রেশার নাই, কোনো ডায়াবেটিস নাই, কিছু নেই। ঠাকুরের যা নীতিবিধি এই যদি আমি অনুশীলন করে ঠিক ঠিক মতো চলতে পারি, তাহলে আমিও বেঁচে গেলাম, আমার ছেলেগুলো বেঁচে গেল। না করে প্রত্যক্ষকে অবজ্ঞা করে পরোক্ষকে যদি আমি আলিঙ্গন করি, তাহলে আমি ফাঁকির অধিকারী হব, আর আমি ধোকা খাবো। ধোকা মানে ডাল দিয়ে তৈরি ধোকা নয়, মানে আমার পস্তানি হবে। কখন হবে? ছেলে যখন বড় হবে, ছেলে যখন বিয়ে করবে, তখন আমি পস্তাবো। কেন? আমি সেইভাবে তৈরি করি। আগে স্কুলে আমি পড়াইনি, অনুশীলন করাইনি। আমি স্কুলের পাঠ্যক্রম পড়িয়েছি, ডাক্তারি শিখিয়েছি, ইঞ্জিনিয়ার করেছি, ফরেনে পাঠিয়ে দিয়েছি ছেলেকে, টাকা পয়সা পাচ্ছে না। কিন্তু কি করিনি? সকালে উঠে নাম কর 45 মিনিট, আধ ঘন্টা, কিছু পড়তে বলেন 5 মিনিট, তারপর খানপুনি কথা খাওয়া, তারপর মা বাবাকে প্রণাম কর। এগুলোতে যদি আমি অভ্যস্ত না করাই, আমি দেখছি আমার পরিবারের মধ্যেও দেখছি বউ স্বামীকে ডাকছে, এই গেটটা বন্ধ করে আসতে পারলে না, নাম ধরে বলছে। আগে বলছে যে মেয়েরা সবসময় সমবয়সী হলে ইয়ার মনে করে, ইয়ার তেরে ইয়ার মেরে ইয়ার, হিন্দি গান আছে। যখন স্বামীকে ইয়ার মনে করবে মেয়েরা, তখন তার পেটে যা ধারণ করবে, যা প্রসব করবে, সে কি হবে? একটা বান্ধব ছাড়া আর কিছু না। ঠাকুর বলছেন যে 15 থেকে 20 বছরের ডিফারেন্সে বিয়ে করতে। এখন কি হচ্ছে? আজ থেকে 50, 60, 70 বছর, 80 বছর আগে আসামি খুঁজে খুঁজে বেঙ্গল থেকে লোক যেত যে আমাদের স্বজাতি কোথায় আছে, এটাকে দিয়ে দিতে হবে। আমরা ওখান থেকে খুঁজে খুঁজে আসতাম যে আমার স্বজাতি কোথায় আছে, এটাকে দিয়ে দিতে হবে। এখন মেয়ে খুঁজে পাওয়া যায় না। বলে কি হলো? বলে ঠিক আছে। কি ফিট আছে? বলে মেয়ের 24 বছর, ছেলের 23 বছর। কি হবে? আপনি বলে দিয়েছেন রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না। বলে সমবয়সী হবে, বলে ইয়ার মনে করবে। স্বামীকে যখন স্ত্রী ইয়ার মনে করবে, তখন যা হবে তা হবে। এমন ঠাকুর আমরা পেয়েছি, এমন ঠাকুর আমরা পেয়েছি। আজকে অনেকে বলে বাঙালি দেখেছ কি রূপ, শ্রীকৃষ্ণের পিছন থেকে সূর্য। আজ শ্রীকৃষ্ণের পিছন থেকে কি সেগুলো কি ফটো, কি অরিজিনাল ফটো না, তুলে রেখেছিল না? এখন যা যা দেখে গেছেন সব বাস্তব। কিছুক্ষণ আগে বললেন যে নাম 32 বেডের বিছানা, নাম দিয়ে মৃত লোককে জ্যান্ত করা। আর যদি বিশ্বাস করতে অবিশ্বাস হয়, অবিশ্বাস মনে হয়, তাহলে ইউটিউবে দেখে নেবেন এই উৎসবটা। এবার 22 বছর ছেলে কিভাবে ট্যাকেল করবে এত বড় একটা উৎসব? 22 বছরের ছেলে, বর্তমান আচার্যদেবের ছেলে, পূজনীয় অবিন্দারা। ঠাকুরকে একজন জিজ্ঞেস করছিলেন, আসামের রায়মোহন, ডাক্তার রায়মোহন দা, ঠাকুর আপনার পূর্ণ প্রকাশ কখন? ঠাকুর বললেন 5th জেনারেশন, 5th জেনারেশন। তাহলে দেখা গেল ঠাকুর বড়দা, পূজ্যপাত দাদা, আচার্যদেব সচক্ষে দেখলাম, শুনলাম, বুঝলাম। আমি আর বলতে চাচ্ছি না, এটা মুসলিম অধ্যুষিত জায়গা। একটা কথা আমার খুব মনের মধ্যে লাগছে। কি লাগছে? আমরা বিভেদ করছি, এটা মুসলমান, এটা হিন্দু, কিন্তু আমরা জানি না আমরা মুসলমান হয়ে কীভাবে চলতে হয়, আমরা হিন্দু হয়ে কীভাবে চলতে হয়। একজন মুসলমানকে যদি জিজ্ঞেস করা, ভাই লুঙ্গি তো পড়ো কেন তোমরা, বলতে পারবে না।